বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক, খামারি ভাই বোন বন্ধুরা, যে যেখান থেকে আমাদের আজকের এই নিয়মিত বাংলা খামার ইউটিউব চ্যানেলের প্রতিবেদন দেখছেন, সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে জানাই মুবারকবাদ এবং সালাম। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন ইনশাআল্লাহ। আজকে আমরা এসেছি ব্রাহ্মণবাড়িয়াতে একজন সফল উদ্যোক্তার সন্ধানে এসেছি, সফল খামারের সন্ধানে। তার জীবন কাহিনী জানবো আমরা আজকের এই ভিডিওটিতে। তিনি কেমন করে একজন সফল খামারি হয়েছেন, তার পেছনে কীরকম গল্প রয়েছে, একটা স্টোরি থাকে সবার সফলতার পেছনেই। তার সফলতার পেছনেও একটা সুন্দর স্টোরি রয়েছে, যেই স্টোরি আমরা জানার জন্য চেষ্টা করব। আজকে আমরা ব্রাহ্মণবাড়িয়াতে এসেছি শাহিন ভাইয়ের কাছে। তিনি বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত একজন সৈনিক। তিনি অবসর করার পরে হাঁসের খামারের সাথে নিজেকে সংযুক্ত করেছে। এছাড়াও তিনি মৎস্য চাষের সাথেও নিজেকে জড়িয়ে রেখেছিল এর আগে। এরকম অনেক তার সফলতার গল্প আজকের এই ভিডিওটিতে আমরা জানার জন্য চেষ্টা করব। ভিডিও জুড়ে যারা নতুন উদ্যোক্তা বা নতুন খামারি হওয়ার চিন্তা চেতনা নিয়ে ভাবছেন, তারা আজকের এই ভিডিওটি দেখলে অনেক তথ্য পাবেন, অনেক মেসেজ পাবেন, যেগুলো আপনাদের আগামী দিন চলাতে সহযোগিতা করবে আমি মনে করি। তো চলুন বেশি কথা না বাড়িয়ে আমরা চলে যাই সরাসরি শাহিন ভাইয়ের কাছে। তার মুখ থেকে আমরা শুনবো তারই জীবনের সফলতার গল্প। চলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাইয়া ভালো আছেন তো আপনি? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমরা সারা বাংলাদেশে ছুটে বেড়াই। আপনারা জানেন যে বাংলা খামার ইউটিউব চ্যানেল সারা বাংলাদেশে নতুন উদ্যোক্তাদের সন্ধানে এবং সফল উদ্যোক্তাদের সন্ধানে সারা বাংলাদেশে ছুটে বেড়াই আমরা আজকে চলে এসেছি সুদূর সিরাজগঞ্জ থেকে আপনার কাছে। আপনি একজন সফল খামারি। আপনার কাছ থেকে তথ্য জানার জন্য চেষ্টা করব এবং জানবো আপনার জীবনের কাহিনী। আপনি কেমন করে একজন সফল খামারি হলেন সেই তথ্য জানবো আপনার মুখ থেকে। আপনার কাছ থেকে জানতে চাই যে আপনি সেনাবাহিনীতে কর্মরত ছিলেন, তো কার কাছ থেকে অনুপ্রাণিত হয়ে আপনি এই খামার করলেন এবং আজকে আপনি তো সফল, আপনার এই সফলতার পেছনে কার হাত রয়েছে, কার অবদান রয়েছে, যদি আমাদের একটু জানাতেন। আমি মূলত এই হাঁসের যে খামারটা দেওয়ার চিন্তা ভাবনা আমি আমার সহপাঠী সার্জেন্ট জহিরুল ইসলাম রাজু ভাইয়ের কাছ থেকে তথ্য নেওয়ার পরে আমি আরও আমার এলাকায় 2-3টা খামার আছে, ওইদিকে প্রায় 3 মাস অবজার্ভ করি। ওইদিকে যাই, পর্যায়ক্রমে সকালে বিকালে যাই। যে কোনো জিনিস হুট করে দিলে তো সফলতা পাওয়া যায় না। হ্যাঁ, ভুল ডিসিশনও হতে পারে। সকালে বিকালে যাই, এদের খাবারের আসলে যে খাবারের মেনু দেখি, প্রতিদিন কতটুকু খাবার খায়, কী পরিমাণ ডিম আসে, সবগুলো আমি নিজে ক্যালকুলেশন করি। কারণ আমাকে ব্যবসাটা নামার আগে চিন্তা ভাবনা করতে হবে যে আসলে ব্যবসাটা কতটুকু লাভজনক। তো পরবর্তীতে আমি রাজু ভাইয়ের সাহায্য নিয়ে আমি 1000 হাঁস তুলি, ডিমের হাঁস। এখান থেকে আমি ভালো ডিম পাচ্ছি। 70% ডিম অলরেডি আসছে। নতুন হাঁস তো 70% ডিম আসছে। আশা করি 95% ডিম পাবো আবদ্ধ অবস্থায়। স্যার, আপনি একজন সফল উদ্যোক্তা, সফল খামারি। আপনি দর্শকের উদ্দেশ্যে কিছু কথা রাখেন যে কেমন করে একজন দর্শক চাইলে পারে সফল উদ্যোক্তা, সফল খামারি হতে পারবে। সারা বাংলাদেশে বেকারত্বের সংখ্যা কিন্তু প্রচুর পরিমাণ বেড়ে যাচ্ছে। বেকার না থেকে একজন যুবক কেমন করে সফল হতে পারবে খামার গড়ে, সেই সকল তথ্য আপনার কাছ থেকে আমরা জানতে চাই ভিউয়ার্সদের উদ্দেশ্যে। যারা আমার ভিডিও নিয়মিত দেখে, বাংলা খামার ইউটিউব চ্যানেলের ভিডিও নিয়মিত দেখে, তারা চায় নিজেকে একজন সফল খামারি হিসেবে গড়ার জন্য। তো আপনি তাদের উদ্দেশ্যে কিছু মেসেজ রাখেন যারা আপনার এই কথা শুনে নিজেকে এগিয়ে নিয়ে যেতে সহযোগিতা করতে পারবে। ভালো কথা বলেছেন। আপনি আসলে জানেন যে মানুষ এখন বিভিন্ন ইন্টারনেটের মাধ্যমে আসলে বিভ্রান্তির শিকার, সেজন্য সঠিক সিদ্ধান্ত নিতে সাহস পাচ্ছে না। আসলে যদি সঠিক সিদ্ধান্ত মানুষকে পৌঁছে দেওয়া যায়, এতে করে আশা করি কল্যাণ হইল, একজন মানুষের রুজি রোজগারের ব্যবস্থা হইল। এখন আসলে মানুষের একটা ধারণা যে হাওর অঞ্চল ছাড়া হাঁস পালন লাভজনক না। এখন আমি দেখেন, আমার এটা শহর অঞ্চল, আমি কিন্তু শহরের খুব কাছাকাছি। আমি আবদ্ধ অবস্থায় হাঁসগুলো আনছি। আমি আমার জায়গা থেকে বলতে পারি যে আসলে বিলে হাওরে করার চাইতে, বিচরণ করার চাইতে আবদ্ধ অবস্থায় লাভজনক। আবদ্ধ অবস্থায় রোগবালার সম্ভাবনা নাই। কেউ যদি চায় যে অল্প জায়গার মধ্যে আবদ্ধ অবস্থায়, বেশি না হোক 500 হাঁস নিয়ে শুরু করতে পারে। ফার্স্ট টাইম 500 হাঁস নিয়ে শুরু করলে এটাতে আসলে সম্ভাবনাময় একটা জায়গা আছে।
তো প্রিয় দর্শক, তিনি আমাদের মাঝে যারা নতুন উদ্যোক্তা বা নতুন খামারি হবে তাদের জন্য অনেক মেসেজ রেখেছে, এবং যারা নতুন খামারি হতে চান তারা চাইলে পারে প্রথমত 500 হাঁস দিয়ে শুরু করতে পারেন, 500 বাচ্চা দিয়ে, তাহলে আপনার সুবিধা হবে, আপনি ভবিষ্যতে এগিয়ে যেতে পারবেন। কারণ আপনি ওই 500 বাচ্চা দিয়ে ধীরে ধীরে কেমন করে পরিচর্যা করতে হয়, কেমন করে ওটার পিছনে যত্ন নিতে হয় সেটা আপনি জানতে পারবেন। সেটাই স্যার আমাদেরকে জানালো। তো স্যার, আমরা আরও কিছু তথ্য জানতে চাই আপনার কাছ থেকে। এই যে আপনি খামার করেছেন, এখানে কতগুলো বাচ্চা আছে এখন? এখানে হাঁস আছে, ডিমের হাঁস আছে 1000। আচ্ছা, 1000 ডিমের হাঁস আছে। আপনি বর্তমানে কত % ডিম পাচ্ছেন প্রতিদিন? এটা নতুন, তো আমি হাঁসগুলো নতুন করে গড়ে তুলছি। এটা ফার্স্ট টাইম এখন 700 ডিমের মতো আসছে, 70%। যাক, আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর। তো স্যার, প্রতিদিন আপনার হাঁসের পেছনে খরচ কেমন হচ্ছে? এই প্রতিদিন 1000 হাঁসের পেছনে আপনার ধরেন 7000 টাকার খাবার খাচ্ছে, ওষুধ আছে, লেবার আছে, মিলে 8000 টাকা যাচ্ছে। আচ্ছা, তো 8000 টাকা যাচ্ছে আপনার প্রতিদিন, এবং আপনার প্রতিদিন যে 8000 টাকা যাচ্ছে, 70% ডিম আপনি পাচ্ছেন। এই যে ডিম থেকে আপনার কত টাকা প্রতিদিন মানে আয় হচ্ছে? নর্মালি যদি ধরেন 4 থেকে 5000 টাকা পার ডে ইনকাম করা সম্ভব আমার হচ্ছে। প্রতিদিন 4 থেকে 5000 টাকা আপনার ইনকাম হচ্ছে, কিন্তু ব্যয় হচ্ছে আপনার 8000 টাকা। তো আপনি আশা করছেন কি যে 70% ডিম এখন দিচ্ছে, আপনার ভবিষ্যতে 100% হবে এরকম আশা করছেন? 100% না হলে আমি 95% আশা করি, এবং আমি কনফিডেন্স যে আমারটা হবে, কারণ আমার পরিবেশ ভালো, ম্যানেজমেন্ট ভালো, এজন্য আমি বিশ্বাস করি যে আমার 95% হাঁস আমি ডিম পাবো। আপনি যেই মেসেজ দিবেন সেই মেসেজের দ্বারা কারোর যেন ক্ষতি না হয়, মানুষের যেন উপকার হয়, এটাই আমি আপনার কাছ থেকে আশা করব। দেখেন, ক্ষতির তো সম্ভাবনা নাই, বরং মানে উপকারের সম্ভাবনা বেশি রয়েছে। কারণ আমি চাই যারা বেকার রয়েছে তারা অবশ্যই উদ্যোক্তা হোক। চাকরির চাইতে, আমরাও চাকরি করে আসছি, চাকরির চাইতে বিদেশ যাওয়ার চাইতে উদ্যোক্তা হলে অনেক ভালো। আচ্ছা, প্রিয় দর্শকদের উদ্দেশ্যে আপনি কিছু কথা রাখেন। যারা নতুন উদ্যোক্তা, নতুন খামারি হতে চাচ্ছে, তারা কি ছোট বাচ্চা দিয়ে শুরু করবে, নাকি ব্রুডিং করা বাচ্চা দিয়ে শুরু করবে, বা হাঁস দিয়ে শুরু করবে? তাদের উদ্দেশ্যে আপনি বলেন যে কোনটা দিয়ে শুরু করলে ভালো হবে, যদি একটু জানাতেন। এখন যেহেতু বাচ্চার সময়, বাচ্চার সিজন, অবশ্যই বাচ্চা দিয়ে শুরু করলে, বেশি না হোক, হয়তো অল্প দিয়ে শুরু করুক, বাচ্চা দিয়ে শুরু করলে খরচটা কম হবে, শিখলো, এতে করে আমি মনে করি বাচ্চা দিয়ে করলে ভালো হবে। আপনি বলতে চাচ্ছেন যারা নতুন খামারি, যারা নিজেকে নতুন এই পেশায় নিয়োজিত করতে চাচ্ছে, তারা প্রথমত বাচ্চা দিয়ে শুরু করবে এবং অল্প বাচ্চা দিয়ে শুরু করবে, এটা বলতে চাচ্ছেন আপনি? জি, অবশ্যই অল্প দিয়ে শুরু করুক, কারণ এখন তো ডিমের হাঁস, রানিং ডিমের হাঁস পাওয়াটা আসলে টাফ ব্যাপার। হুট করে একজনের ফাঁদে পা দিয়া মানে সে সর্বনাশ হবে, এটা আমি চাই না। তাই যদি শুরু থেকে অল্প পুঁজি নিয়ে শুরু করে বাচ্চা দিলে হয়তো বেশি পুঁজি লাগতেছে না, অল্প টাকায় হয়ে যাচ্ছে। আর এটার তলে যে পার ডে যে টাকাটা খরচ করবে, এটা তো একদিনে লাগতেছে না, আস্তে আস্তে ধাপে 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 সে অন্য জায়গা থেকে কালেক্ট করেও জিনিসগুলো, তখন 1000 হাঁস সে দাঁড় করে ফেলতে পারবে, তখন তার একটা পুঁজি হবে, তখন সে ভালো একটা সম্ভাবনা লাভ পাবে। আপনি যেটা বলেছেন যে প্রথম যারা শুরু করবে তারা ছোট্ট বাচ্চা দিয়ে শুরু করলে তাদের ভালো হবে। তো আমরা আরেকজন অভিজ্ঞ ব্যক্তির কাছ থেকে আমরা শুনবো যে স্যার এই বিষয়ে আসলে কি বলে, স্যারের আসলে মতামত কি, যদি আমাদেরকে একটু জানাতেন। শাহিন ভাই অত্যন্ত সুন্দর কথা বলেছে, অনেক গুছিয়ে কথা বলেছে, এর জন্য শাহিন ভাইকে অসংখ্য ধন্যবাদ। শাহিন ভাইয়ের যে ব্যক্তিগত অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতার আলোকেই কিন্তু উনি কথাটা বলেছে। আসলে দেখেন, একটা জিনিস, গান গাওয়া, ঘরের ভিতরে গান গাওয়া আর স্টেজে পারফরমেন্স করা এক কিন্তু নয়। জি জি, আমরা হয়তো ঘরে গান গাই, শাহিন ভাই মাঠে, অন দ্য গ্রাউন্ডে। শাহিন ভাইয়ের অভিজ্ঞতাটা আমার চেয়ে আমি মনে করি শাহিন ভাইয়ের অভিজ্ঞতাটা বেশি। তারপরেও আমি এই মুহূর্তে শেয়ার করছি, যারা নতুন উদ্যোক্তা রয়েছে, যারা উদ্যোক্তা হতে যাচ্ছে, বেকারত্বের অভিশাপ থেকে যারা মুক্তি পেতে চাচ্ছেন, তাদেরকে আমি শাহিন ভাইয়ের সাথে একমত পোষণ করছি। এই জন্য যে যাদের পুঁজি কম, শাহিন ভাই অত্যন্ত মূল্যবান একটা কথা কিন্তু রেখেছেন, আপনি হয়তো খেয়াল করেছেন কিনা, যে যা অল্প পুঁজি, যখন আমি বাচ্চা দিয়ে শুরু করব, সেই বাচ্চারা 5 মাস পরে, 5 মাস থেকে তো আমাদের বাচ্চারা যখন ফুল অ্যাডাল্ট হতে 5 মাস সময় লাগে। 5 মাস মানে ডিম দিতে 5 মাস সময় লাগে একটা বাচ্চার? জি জি।
তো 5 মাস পর্যন্ত এই টাকাটা কিন্তু এখন যদি আমি বড় হাঁস কিনি আমার ওই পরিমাণ অ্যামাউন্ট কিন্তু আমার হাতে নাও থাকতে পারে। যদি আমি বড় হাঁস কিনি তাহলে আমার একটা পুঁজিটা বেশি লাগতেছে। আর এই যে ছোটো বাচ্চাদের, এখন যেহেতু বাচ্চা দিয়ে খামার করার মৌসুম চলছে, তো এখন যদি বাচ্চাদের সে খামার করে একদিনে কিন্তু আমাকে সমস্ত টাকা খরচ করতে হচ্ছে না। আমাকে প্রতিদিন ডে বাই ডে আমার একটা খরচের পরিমাণ ধীরে ধীরে বাড়তেছে। ঠিক আছে, অল্প পুঁজি দিয়ে, যাদের অল্প পুঁজি আছে, যারা নতুন উদ্যোক্তা রয়েছে তাদেরকে বলবো, যাদের পুঁজি কম, অল্প অর্থ আছে, তারা ইচ্ছে করলেই যে খামার পেশায় যদি আসতে চান তাহলে অবশ্যই এখন বাচ্চা দিয়ে খামার করাটা উত্তম। মানে আপনি বলতে চাচ্ছেন যে একজন জীবনে যারা প্রথম শুরু করেছে খামারি, উদ্যোগ নিয়েছে যারা খামারি হবে, তারা প্রথমত ছোট বাচ্চা দিয়ে শুরু করবে। আমি কিন্তু এই কথার সাথে একমত পোষণ করছি, আবার করছিও না। কিন্তু আমি আপনাকে বলি যে হ্যাঁ, শুধু যে বাচ্চা দিয়ে করবে তা কিন্তু না। এখন কিন্তু আসলে ওই পরিমাণ ডিমের হাঁস পাওয়া যাবে না। হ্যাঁ, বড় হাঁস দিয়েও সে করতে পারবে না তা কিন্তু নয়, পারবে। কিন্তু বড় হাঁস দিয়ে করলে কী হবে, একটা বিগ অ্যামাউন্ট লাগবে, ব্যয়বহুল হবে। আর যখন ছোট হাঁস ছোট বাচ্চা দিয়ে করবে, এখন অল্প টাকা দিয়ে বাচ্চা কিনে নিয়ে এসে আস্তে আস্তে প্রতিদিন খরচ করতে করতে একটা গাছ যখন ছোট গাছ রোপণ করেন, আস্তে আস্তে কিন্তু গাছটা বড় হয়। এই খামারটাও সেরকম। যাই হোক, দর্শকদের উদ্দেশ্যে দুইজন গুরুত্বপূর্ণ ব্যক্তি, বাংলাদেশ সেনাবাহিনীর দুইজন অবসরপ্রাপ্ত সৈনিক, ওনারা আপনাদের উদ্দেশ্যে যে বক্তব্য রেখেছে এগুলো আমি মনে করি যে খুবই গুরুত্বপূর্ণ তথ্য। ওনারা চায় বাংলাদেশের মানুষ ভালো থাকুক, বেকার না থাকুক, সবাই উদ্যোক্তা হোক, সবাই সফল হোক। আমি ওনাদের ভাষ্যমতে এগুলোই বুঝতে পেরেছি। আমি চাই যে বাংলাদেশে যেই সকল বাংলাদেশের বেকার সংখ্যা আসলে প্রচুর। যারা বেকার বসে রয়েছেন তারা বেকার না থেকে অল্প টাকায় ছোট ছোট বাচ্চা পাওয়া যায়, মানে বাচ্চা দিয়ে চাইলে খুব অল্প, স্যার বলেছেন যে অল্প বাচ্চা দিয়ে শুরু করেও আপনি সফল হতে পারবেন। প্রথমত আপনি অল্প বাচ্চা দিয়ে ট্রাই করেন যে নিজেকে সফলতার দ্বার প্রান্তে পৌঁছানো যায় কি না। এর পরবর্তীতে আপনি সফল হবেন যখন আপনার ভিতরে যে সময় আকাঙ্ক্ষা থাকবে যে আপনি ভালো কিছু করতে পারবেন, ওই সময় চাইলে আপনি সেখানে বিগ অ্যামাউন্ট যোগ করতে পারবেন। তো এর আগে আপনি জীবনের প্রথম যেই সময় রিস্ক নেবেন, ওই সময় ছোট থেকে রিস্ক নেওয়াটাই ভালো। তো ওনাদের কথা আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ কথা। ওনারা আমাদের কখনোই 2 নম্বরই মেসেজ দিবেন না, ওনারা সারা বাংলাদেশের মানুষের ভালো চায়, আমি এটাই মনে করি। তো স্যার, আপনাদের দুজনের সাথেই কথা বলে আমার খুব ভালো লাগলো। আসলে মনের ভিতরে একটা প্রশান্তি লাগলো যে আপনারা শুধুমাত্র আপনাদের নিয়ে টেনশন করছেন না, আপনারা সারা বাংলাদেশের বেকারদেরকে নিয়েও টেনশন করছেন। আপনাদের সাথে কথা বলে আমার খুবই ভালো লাগলো। তো বেকাররা বেকার থাকুক, এটা আপনারা তো চান না নাকি? না, কখনোই না। স্যার, আপনি অবশ্যই না। যাই হোক, ভালো লাগলো। আপনাদের কাছ থেকে দর্শকদের ভালো ভালো কিছু মেসেজ আমি দিতে পেরেছি, এর জন্য আমার কাছে অনেক ভালো লেগেছে। আপনাদের জন্য আমার অনেক দোয়া রইল, আপনারা যেন জীবনে ভালো কিছু করতে পারেন। আপনাদের সাথে দেখা হবে আবার ইনশাআল্লাহ। আর জি ইনশাআল্লাহ। আর আপনারা তো শুধুমাত্র আপনাদের জন্য চিন্তা করছেন না, আপনারা পুরো দেশের বেকার মানুষের জন্য চিন্তা করছেন। এই বিষয়টা আমার কাছে খুবই ভালো লেগেছে স্যার। আর আপনারা মানুষকে ভালো ভালো মেসেজ দিচ্ছেন, এবং আমি চাই যে আপনারা যেন বেকারদের পাশে থাকতে পারেন, তাদেরকে ভালো ভালো জ্ঞান বুদ্ধি দিয়ে যেন তাদের পাশে থাকতে পারেন, এই আশাই করি। আচ্ছা, আপনাদের সাথে কথা বলে অনেক ভালো লাগলো, আসি তাইলে। তো দর্শক, এই ছিল আজকের প্রতিবেদন। আজকের এই প্রতিবেদনে আমরা ছিলাম ব্রাহ্মণবাড়িয়াতে, সফল একজন উদ্যোক্তার সন্ধানে এসেছিলাম আমরা এখানে। ওনাদের কাছ থেকে আমরা যেই সকল মেসেজগুলো নিয়েছি এগুলো দর্শকদের উদ্দেশ্যে প্রচার করা হবে বাংলা খামার ইউটিউব চ্যানেলে, যেটার মাধ্যমে আপনারা এখন দেখছেন। তো আমরা চাই, বাংলা খামার ইউটিউব টিম চায় যে ভালো কিছু আপনাদের মাঝে উপস্থাপন করার জন্য। আমরা চাই বাংলাদেশে বেকার না থাকুক, বেকার বাংলাদেশের একটি অভিশাপ। বেকার মুক্ত বাংলাদেশ হোক, খামার যুক্ত বাংলাদেশ হোক। খামারি হওয়া ভালো, একজন উদ্যোক্তা হওয়া ভালো, নিজেকে সফল একটা খামারি, সফল একটা উদ্যোক্তা হিসেবে পরিচয় দেওয়া, এটা আসলে গর্বের ব্যাপার। তো আজকে ছিলাম ব্রাহ্মণবাড়িয়াতে, দেখা হচ্ছে অতি তাড়াতাড়ি বাংলা খামার ইউটিউব চ্যানেলেই অন্য কোনো প্রতিবেদনে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, সুন্দর থাকুন। আল্লাহ হাফেজ।